হ্যালো এভরিওয়ান, মনিস ফ্যামিলিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকের ব্লগটা শুরু করেছি একদম দুপুরবেলা থেকে। সকাল থেকে কোনো ব্লগ শ্যুট করার কোনো সময় পাইনি। তার কারণ একটাই, সেটা হচ্ছে একদম সমস্ত কিছু লাগেজ প্যাকেজিং করতেই আর কি সারা দিন বেরিয়ে যাচ্ছে। এদিকে জাস্ট স্নান টান করে উঠলাম আর বেশ অনেকটা লেট হয়ে গেছে। এদিকে এতগুলো ব্যাগ হয়েছে, প্রায় 3-4টে ট্রলি হয়েছে। আর আমার মা একটার পর একটা ব্যাগ বাড়াতেই থাকে, এটা আমার মায়ের স্বভাব। যেখানেই ঘুরতে যাক না কেন একটার পর একটা ব্যাগ বাড়াতেই থাকবে। তো যাই হোক, যেহেতু ঘুরতে যাচ্ছি না, তো সেই জন্য একটু জিনিসপত্রের সংখ্যা বেশি, যেহেতু শিফট হচ্ছি তো ওই কারণে। আর এদিকে এখন রান্না করছি ডিম কষা, একদম শুকনো শুকনো করে। আর তার সাথে রান্না করেছি ফ্রাইড রাইস। এই রান্নাগুলো রাত্রিবেলা করেছি, তার কারণ কালকে আমাদের সকালবেলায় ট্রেন, একদম 8টার সময়। তো আমরা ট্রেনেই খাওয়া দাওয়া করব, যেহেতু 36 ঘন্টা টোটাল সময় লাগবে। সকালবেলার ব্রেকফাস্টটা, দুপুরের লাঞ্চটা রেডি করে নিয়ে যাচ্ছি ট্রেনে, যেহেতু ছেলেও খাবে। তো সেই জন্য ঘরোয়া রান্নাটাই প্রেফার করলাম। আর এখন বাজে সকাল ভোর 4টে, ঘুম থেকে উঠে পড়েছি, চা খেয়ে দিনটা শুরু হলো। এবার ঠাকুরের নাম করে মোটামুটি 5:30 পৌনে 6টা বাজে এখন। আর এখন আমরা বেরোচ্ছি। ট্রেন আমাদের 8টা 8:30 নাগাদ। তো চলো, গাড়ি এসে গেছে, সবাইকে টাটা বাই বাই করে গাড়িতে উঠে পড়ি। আর এই সময় বা এই দিনে মনটার অবস্থা যে কী ছিল সেটা আমি তোমাদেরকে ভাষায় প্রকাশ করে আমার কাছে কোনো ভাষা নেই যেটাতে আমি তোমাদের সাথে বলে শেয়ার করব। যে নিজের এলাকা, নিজের বাড়ির লোক, নিজের পরিবার সমস্ত কিছুকে অনির্দিষ্টকালের জন্য রেখে আর কি যাচ্ছি এক জায়গায়। তো এবং সেটা অনেকটা দূরে। তো সেই ফিলিংসটা আশা করি যারা এতটা দূরে যাও তোমরা বা গিয়েছো তারা নিশ্চয়ই ভালো বুঝবে। ছোটো কাকা আমাদেরকে ছাড়তে যাচ্ছে একদম স্টেশন পর্যন্ত, ট্রেনে উঠিয়ে দিয়ে তারপর কাকা ফিরবে। বাবান ঘুমোচ্ছিল পুরো রাস্তাটাই, কেননা ওই অত সকালে বেরিয়েছে, স্বাভাবিক ঘুম তো পাবেই। তো যাই হোক, রাস্তা দেখতে দেখতে যাচ্ছিলাম আর অলমোস্ট প্রায় পৌঁছেই গেছি। সকালবেলা রাস্তা একদম ফাঁকা ছিল, তো ওই জন্য খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি। আমরা তাড়াতাড়ি বেরিয়েছিলাম আর তাড়াতাড়ি পৌঁছেও গেছি। এই পূর্ণ শহর, পূর্ণ কলকাতা দেখতে দেখতে যাচ্ছিলাম। জানি না কবে আবার আসবো, কবে আবার দেখতে পাবো এত কাছের থেকে। তো ওই জন্য একটু ভিডিও করে সাথে করে সঙ্গে করে নিয়ে যাচ্ছিলাম। আর এই পুরনো বিল্ডিংগুলো দেখতে এত ভালো লাগছিল যে আমি ওই যে বললাম ভাষায় প্রকাশ করতে পারবো না। বাড়ির সবাই, কাকা কাকি ভাই বোনদেরকে যখন রেখে আসছিলাম, ওই গাড়িতে ওঠার টাইমটা, ওই টাইমটার কথা আমি জাস্ট তোমাদেরকে বর্ণনা করতে পারবো না। এতটা দুঃখের ছিল, এতটা ইমোশনাল হয়ে গেছিলাম আমরা সবাই যে কি বলবো। খুব দুঃখ লাগছিল, কষ্ট লাগছিল। এই ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করছি আজ থেকে প্রায় 3 মাস আগের ভ্লগ। তো যাই হোক, অনেক দিন পরে হলেও একটু কি বলবো, ব্যথায় একটু মলম পড়েছে, ওই জন্য হয়তো এখন একটু ভ্লগগুলো সুন্দরভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারছি। আর শেয়ার না করেও যেন আমার এতদিন ভালো লাগছিল না। আসলে এর মধ্যে অনেক কিছু ঘটেছে যেটা তোমাদের সাথে এর আগের ভ্লগে গল্প করেছি, শেয়ার করেছি। তো যাই হোক, মোটামুটি সমস্ত বাধা কাটিয়ে উঠে ঠাকুরের কৃপায় এখন মোটামুটি ঠিকঠাক আছে সমস্ত কিছু। তো ওই জন্য আবার ভ্লগগুলো আমি তোমাদের সাথে শেয়ার করাটা শুরু করলাম। দেখা যাক আবার কোন দিন বন্ধ হয়ে যায়, কারণ এটাই হয়ে আসছে বরাবর। কিছু না কিছু একটা সমস্যার কারণে ভ্লগগুলো ঠিকমতোভাবে আপলোড করা হয়ে ওঠে না, ডেলি বেসিসে আর কি। যাই হোক, শ্যুট আমি মোটামুটি সবই করার চেষ্টা করি, করেও রাখি আমার প্রতিদিনের মুহূর্তগুলো। তো যাই হোক, চলে এসেছি গল্পে গল্পে হাওড়া ব্রিজে এখন আছি। আর জাস্ট কিছু মুহূর্ত বাকি স্টেশনে পৌঁছানো, আর তারপরেই ট্রেন। আর এদিকে গঙ্গা মাকে দর্শন করে নমস্কার করেই এগিয়ে চলছিলাম আমরা। অরুণাচল প্রদেশের 5 ভাগের 1 ভাগ। আগে সুইসাইড করতে থেকে উঁচু করে দিচ্ছে, জাপ দিতে থেকে উঁচু করে দিচ্ছে। জয় মা গঙ্গা।
মা বাবাকে সাথে করে নিয়ে যাচ্ছিলাম বলে হয়তো কষ্টটা একটু কম হচ্ছিল, কেননা মা বাবা সঙ্গে আছে তাই। কিন্তু মা বাবা যেদিনকে এখান থেকে চলে যাচ্ছিল, মানে হায়দ্রাবাদ থেকে যেদিনকে চলে গেল আবার বাড়িতে, সেদিনকার ভ্লগটাও তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তবে টাইম লাগবে, তার আগে প্রচুর স্মৃতি আছে, প্রচুর আনন্দমাখা দিন আছে, যেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, সকালের কলকাতা দেখার সুযোগ তো সহজে হয় না, কিন্তু এই ভিড় মুক্ত বলা যায় না, কম ভিড় কম জ্যাম এরকম একটা কলকাতার সকালবেলাতেই দেখা সম্ভব। আর সত্যি সেটা কিন্তু একদম মন মুগ্ধ করে দেওয়ার মতনই। যাই হোক, তো চলে এসেছি হাওড়া স্টেশনে, প্ল্যাটফর্মে খানিকক্ষণের মধ্যেই ঢুকে যাব। আর এখনও সময় আছে বেশ অনেকক্ষণ, কারণ আমরা অনেকটা আগেই পৌঁছে গেছিলাম। স্নান করতাম এই ঘাটে, স্নান করছি দুইবার না তিনবার। গঙ্গাতলা দিয়ে এবার ওপর মেট্রো এই তো চালু করলো কয়েকটা। তো চলে আসলাম আমরা প্ল্যাটফর্মে। এবার প্ল্যাটফর্মের ভিতরে ঢুকে যাচ্ছি একদম গাড়ি নিয়েই, তার কারণ আমাদের সাথে প্রচুর লাগেজ রয়েছে, এত লাগেজ একা আমাদের পক্ষে টানা সম্ভব না। তো ওই জন্য গাড়িটা ভিতরে নিয়ে নিয়েছি। আর গাড়িটা ভিতরে নেওয়ার জন্য 300 টাকা মতো লেগেছিল এখানে, এই টিকিট কাউন্টার। তো চলে এসেছি ভিতরটা, আর ভিতরটা খুব সুন্দর ছিল, গাছ ফাছ দিয়ে খুব সুন্দর ডেকোরেশন করা ছিল, ভালো লাগছিল দেখতে স্টেশনটা। যাই হোক, তো বাবা কাকা মা আমরা সবাই একটু চা খাবো এখন, সকালবেলা যেটা হয় আর কি। আর এই সময় আমার ভীষণ মাথা যন্ত্রণা হচ্ছিল, কাকা আমাকে ওষুধ এনে দিয়েছিল একটা দোকান থেকে, যেটা খেয়ে আর কি আলটিমেটলি ঠিকঠাক হই। আর এই হচ্ছে ট্রেনটা ঢুকে গেছে, প্ল্যাটফর্মে চলে এসছে। এই ট্রেনটা করেই আমরা রওনা দেব। এই যে এখন ঘুরিতে বাজে 7:51, আর 8টার সময় আমাদের ট্রেন, বেসিক্যালি 8টা না, 8:25 আমাদের ট্রেন ছিল যতদূর মনে পড়ছে এখন। তো ব্যাস এই তো ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি। আর সমস্ত ব্যাগ লাগেজ যেটা যেখানে রাখার, মানে আমাদের সিট যেখানে আর কি, সেখানে রেখে দিয়েছি আমরা। একটা সিট আর কি ভালো পেয়েছিলাম, আর বাকি সিটগুলো ঠিক মন মতো হয়েছিল না। যাই হোক, কিছু করার নেই, তৎকালে টিকিট কাটলে এটাই হয়ে থাকে। আর ইতিমধ্যে ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে, ওর বেশ একটু খিদেও পাচ্ছিল। ও তো ঘুম থেকে উঠে অবাক, মানে মামা বাড়িতে ছিল, সেখান থেকে হঠাৎ করে কোথায় চলে আসলো, ট্রেনের ভিতরে কি করছে, একটু হকচকিয়ে গেছিল। আর এই বাবানকে একটুখানি কাকা আদর করে নিচ্ছে এই সুযোগে, এক্ষুনি জাস্ট ট্রেনটা ছেড়ে দেবে। তো চলো, আজকের মতো ভ্লগটা এখানে শেষ করছি, বাকি জার্নিটা তোমাদের সাথে পরের ভ্লগে শেয়ার করব। সবাই ভালো থেকো, টাটা।